আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের মাহফিলের কার্যক্রম প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী তাওহীদি জনতা, আজকের বিশাল মহাসম্মেলনের আয়োজন আলহামদুলিল্লাহ আসরের পর করে আমরা সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের কার্যক্রম প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন আজকের বিশেষ অতিথি হাফেজ মাওলানা মুফতি মাইনুদ্দিন বিন আব্দুল খালেক। হাফেজ মাওলানা মুফতি মাইনুদ্দিন বিন আব্দুল খালেক, খতিব মুন্সিনগর কেন্দ্রীয় জামি মসজিদ হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় দরখাস্ত করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا؟ قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. وقال النبي صلى الله عليه وسلم: حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মুন্সিনগর গ্রামবাসীর উদ্যোগে এবং মুন্সিনগর গোটকান্দি কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই ৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুর রহমান মাস্টার সাহেব, বিশিষ্ট সমাজসেবক মুন্সিনগর, উক্ত মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ গাজীউর রহমান, চেয়ারম্যান ২ নং পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদ। উক্ত মাহফিলে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল মিয়া, সিঙ্গাপুর প্রবাসী। আজকের এই ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, মুফতি আমির হোসেন আজাদী সাহেব, খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ নারায়ণগঞ্জ। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আহসানুল হক শাহীন সভাপতি সাহেব, কুমিল্লা। সকলকে আজকের এই মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। এবং আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যারা এই অক্লান্ত পরিশ্রম মেহনত করছেন তাদের সকলকে আল্লাহ তাআলা এর বিনিময়ে নাজাতের ফয়সালা করে দিন, আমিন। এবং যারা শুনব, মাহফিলে অংশগ্রহণ করছি, এখনো যারা আমরা এদিক সেদিকে ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই এই বেহেশতের বাগান মাহফিলে সশরীরে উপস্থিত হয়ে এই মজলিস থেকে ফায়দা নিয়ে যাই। এবং এখানে আজকে কবরবাসীর জন্য বিশেষ করে বিশেষ দোয়া মোনাজাত করা হবে। আমরা সকলেই আস্তে আস্তে মাহফিলে চলে আসি, মাহফিলকে সুন্দর করে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলি। তো আজকে মুন্সিনগর গ্রামবাসীর উদ্যোগে এবং মুন্সিনগর কোটকান্দি কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। যেহেতু মাহফিলটা আজকে
কবরবাসীকে কেন্দ্র করে, যাতে এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অথ এই কবরস্থানে অথ এলাকার যত মুরব্বী যত লোক এই কবরে শায়িত আছে, এর জরিয়া করে, এর উসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেয়। সকলে করি আমিন আমিন। যেহেতু কবরবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল, এই জন্য আমি আজকে মৃত্যুর পরে কবরে আল্লাহ তাআলা আমাদের সাথে কি আচরণ করবে, আমরা কি মুসিবতের সম্মুখীন হব, কি কি ধাপ আমাদেরকে এই কবরে পার করতে হবে, কি সংকট আমাদের সামনে চলে আসবে, সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সামান্য কিছু আমরা সকলেই আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে ইখলাসের সাথে আমলের নিয়তে যারা আওয়াজ শুনছি, যেখান থেকে শুনছি, সকলেই আমার এই কথাগুলোকে সকলে একটি মনোযোগের সাথে শোনার অনুরোধ করছি। মানুষ এক সময় এই পৃথিবীতে ছিল না, আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে এরকম একটি সময় আমার সামনে আসবে, আমাদের সামনে আসবে, যে সময় আমরা কেউ থাকবো না, আমাদের সকলকেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে এই কবরের দিকে, যেখানে যে পাশে কবর আছে, এই কবরই আমাদের সকলকে চলে আসতে হবে। যারা গরু ছাগল লালন পালন করে, তাদের গরু ছাগল যেমনি ভাবে চারণ ভূমিতে সকালবেলা নিয়ে যাওয়া হয় ঘাস খাওয়ার জন্য, ঘাস খাওয়া শেষ, বিকাল বেলা যেমনি ভাবে গরু ছাগল গুলোকে হাঁকিয়ে হাঁকিয়ে তাড়িয়ে তাড়িয়ে বাড়ির দিকে নিয়ে আসা হয়। তো এমনি ভাবে প্রত্যেকটা আদম সন্তানকে কেমন জানি তাড়িয়ে তাড়িয়ে কবরের দিকে আমরা চলতেছি, কবরের দিকে আমাদেরকে নিয়ে আসা হইতেছে। কবরের যাত্রী আমরা সকলকে কবরের দিকে কেমন জানি আমাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে আসা হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের সূরাতুল জুমার ৭১ নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا وسيق الذين كفروا আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোক যারা অকৃতজ্ঞ, আল্লাহ তাআলার দেওয়া বিধান মতো যাদের জীবনকে পরিচালনা করলো না,
কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদেরকে হাঁচিয়ে হাঁচিয়ে ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন এই জাহান্নামীরা এই কবরের পাশে, জাহান্নামের পাশে যখন এই জাহান্নামীরা আসবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন এই নাফরমান বান্দা জাহান্নামীদের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها, সেই জাহান্নামে কতগুলা জাহান্নামের প্রহরী থাকবে। وقال لهم خزنتها, সেই জাহান্নামের প্রহরীরা আফসোস করে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের নিকট কি কোন রাসূল আসেনি যারা তোমাদেরকে ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদেরকে আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার বাণী, দেয়া বিধান, এগুলো কি তোমাদেরকে বুঝাইনি? এগুলো দিয়া তোমাদেরকে আওয়াজ নসিহত করেনি? তোমাদের কানে কি কোরআনের আওয়াজ যায়নি? প্রত্যেকটা মসজিদ থেকে প্রতি শুক্রবারে প্রত্যেকটা খতিব সাহেব তোমাদেরকে আল্লাহ তাআলার বাণী কোরআন থেকে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কি করতে হবে, কি ছাড়তে হবে, এই সব কিছু তোমাদেরকে বুঝিয়েছিল। এখন আফসোস, তোমাদের নিকট তো এই কথাগুলো সবগুলো পৌঁছেছিল, কিন্তু তোমরা তা গ্রহণ করনি। وينذرونكم لقاء يومكم هذا, এবং তোমাদেরকে আজকের এই দিনে তোমরা এখানে উপস্থিত হইতে হবে, এই দিনের ভয় তোমাদেরকে দেখিয়েছিল। وينذرونكم لقاء يومكم هذا, তোমাদেরকে এই দিনের ভয় তোমাদেরকে দেখিয়েছিল, দেখেও ছিল কিনা? ক্বালু বালা, তখন এই জাহান্নামীরা বলবে, অবশ্যই অবশ্যই আমাদেরকে এই জাহান্নামের ভয় দেখিয়েছিল, কিন্তু আমাদের পোড়া কপাল, আমরা এই কবরে যে ফিরে আমাদেরকে আসতে হবে, সেই মন মানসিকতা আমাদের অন্তরে কাজ করেনি, এই জন্য আমরা শুনিনি। قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين, যেহেতু তোমরা আল্লাহ তাআলার বাণী দেয়া বিধান অনুযায়ী তোমাদের জীবনকে সাজাওনি, ওইভাবে তোমরা চলনি। ولكن حقت كلمة العذاب على الكافرين, কিন্তু আল্লাহ তাআলার কথার ফয়সালা এখন হয়ে গেছে। কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, এই আযাবের কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন ফয়সালা হয়ে গেছে। এখন আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা হয়ে গেছে সেই অনুযায়ী তোমাদেরকে এখন থাকতে হবে। যেহেতু দুনিয়াতে তোমরা
কান লাগিয়ে আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী চলুনি, আল্লাহ তাআলার আয়াতের কথাগুলো কান লাগিয়ে শুনুনি। এই জন্য আজকে তোমাদের এই অবস্থা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها। এই কবরে যারা আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা হয়ে আসবে, আল্লাহ তাআলার দেয়া বিধান নামাজ না পড়ে আসবে, রোজা না রেখে আসবে, পর্দা না করে আসবে, যাকাত না দিয়ে আসবে, মিথ্যা কথা বলে আসবে, সুদ ঘুষ খেয়ে আসবে, والذين كفروا لهم نار جهنم, তাদের জন্য জাহান্নাম অবধারিত। لا يقضى عليهم فيموتوا, এই জাহান্নামে তাদেরকে আর হুকুম দেওয়া হবে না, ফয়সালা করা হবে না যে তোমরা এখানে মরো অথবা জীবিত থাকো, কবরে যাওয়ার পরে যে আবার মরো অথবা সুখ শান্তিতে জীবিত থাকো। যারা অকৃতজ্ঞ বান্দা তাদেরকে বলা হবে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, যে তারা সেখানে মৃত্যুর জন্য ফয়সালা হবে না এবং জীবিত থাকবে না। মানে কষ্ট আর কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট শুধু ভোগ করতে থাকবে। وهم يسترخون فيها, এই কষ্ট দেখে তারা আফসোস করে চিৎকার করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলবে وهم يسترخون فيها ربنا أخرجنا, আমাদের প্রতিপালক আমাদের রব আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন। জাহান্নামে একবার চলে যাইলে আর কি বের হওয়ার সময় সুযোগ থাকবো না। قالوا ربنا أخرجنا, তখন তারা বলবে এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন। তখন আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে এই দুনিয়ার জীবনে একটি সময় বয়স দেইনি, যে সময়ের ভিতরে তোমরা চাইলে একটু চিন্তা ফিকির করতে পারতে যে আমাকে কেন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, আমাকে তো তার ইবাদত বندگی করতে হবে, আমাকে এই দুনিয়াও করতে হবে, আল্লাহর দেয়া হুকুম বিধান মানতে হবে। এই চিন্তা ফিকির করার একটা সময় সুযোগ একটা বয়স তোমাদেরকে আমি দিয়েছিলাম, সেই সময় সুযোগ বয়সটাকে তোমরা কাজে লাগাও নি। তোমরা চাইলে একটু চিন্তা ফিকির করতে পারতে, কিন্তু তোমরা তা করোনি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এখন তোমরা মজা বুঝো কেমন লাগে,
জাহান্নামের আযাব এখন তোমরা ভোগ করতে থাকো। وما للظالمين من نصير। এই জালেমদের জন্য আজ কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে নাফরমান বান্দা হয়ে এই কবরে আসলে কত ঝামেলাতে পড়তে হবে। এই ঝামেলা, মুসিবত, বিপদ, আযাব, গজব দেখে আল্লাহর কাছে আমরা কি করব? ফরিয়াদ করব, বলবো যে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। রব আমাদেরকে আবার আপনি দুনিয়াতে পাঠিয়ে দেন, যে সৎ কাজ, ভালো কাজগুলো যেগুলো করার কথা ছিল দুনিয়াতে কিন্তু আমরা করিনি, আমাদেরকে আবার পাঠিয়ে দেন দুনিয়াতে, এই কাজগুলো আমরা করে আসবো। এইভাবে বলবো আল্লাহর দরবারে। তখন কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। তখন বললে কোনো কাজে আসবে না। এই জন্য একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত একটি হাদিস, বুখারী শরীফের, যে উনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজ আদায় করার পর আমাদের দিকে ঘুরে বসে বললেন যে তোমরা গত রাত্রে কে কি স্বপ্ন দেখেছো আমাকে একটু বলো, আমি স্বপ্নের তাবির ব্যাখ্যা বলে দিব। তখন সাহাবায়ে কেরাম সকলেই বললেন যে ইয়া আল্লাহর রাসূল, আমরা তো কোনো স্বপ্ন দেখিনি, তো আপনি কিছু দেখে থাকলে ওইটা বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি গত রাতে একটি স্বপ্ন দেখেছি যে দুজন লোক আমাকে হাতে ধরে এরকম একটি পবিত্র ভূমি থেকে আমাকে নিয়ে যাচ্ছে। আমরা যাইতেছি, চলতেছি, চলতে চলতে দেখি এক ব্যক্তি হাতে লোহার কড়া নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার পাশে একজন লোক বসে আছে। যে লোকটি বসে আছে তার মাথায় এই লোহার কড়া দিয়ে আঘাত করতেছে, যে আঘাতে তার কপাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যাচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার আঘাত করছে। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। তখন বললেন এদের কি হলো, এরকম আঘাত কেন করছে? তখন ওই দুইজন লোক, যে দুজন রাসূলের হাত ধরে পবিত্র ভূমিতে নিয়ে যাচ্ছিল, তখন তারা বলল এটা বলা হবে পরে, আপনি চলতে থাকুন, এটা কেন এরকম করছে এটা বলা হবে। যখন চলতেছে সামনে গিয়ে দেখে আরেকটু সামনে গিয়ে আরেকজন লোক চিত হয়ে শুয়ে আছে, তার পাশে আরেকজন লোক পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে তার মাথায় পাথর দিয়ে আঘাত করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদের কি সমস্যা, কি হলো, একে এত আঘাত করছে কেন? তখন ওই দুইজন লোক বললেন যে পরে বলা হবে, আপনি চলতে থাকুন সামনে। সামনে গিয়ে দেখে একটি বিশাল এক গর্ত, যে তন্দুর রুটি পাকায় না যে গর্ত, এরকম একটা, মুখটা একটু ছোট, ভিতরে গর্ত, এখানে আগুন দাও দাও করে জ্বলতেছে। সে আগুনের ভিতরে কতগুলো নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। তারা আগুনের সাথে উপরের দিকে বেশি হলে আগুন থেকে তারা নিস্তার পাওয়ার জন্য ওখান থেকে নামতে চেষ্টা করছে, কিন্তু তাদেরকে নিচের দিকে দাবিয়ে দিচ্ছে। এই দৃশ্য রাসূল দেখছেন। তখন জিজ্ঞেস করলেন এদের কি হলো, এরকম করছে কেন? তখন তারা বললেন যে আপনি সামনে চলতে থাকুন, আমরা পরে বলবো কেন এরকম হচ্ছে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কাহিনী, স্বপ্নে দেখছেন, এটা হাদিসে আছে, যেটা আমি আপনাদেরকে শোনাইতেছি। চলতে চলতে সামনে গিয়ে দেখে একটি নদী, যে নদীতে শুধু রক্ত আর রক্ত। এই রক্তের নদীতে, নদীর মাঝখানে একটি লোক
দাঁড়িয়ে আছে, আর কিনারে একজন লোক পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই নদীর মাঝখান থেকে ওই লোকটি কিনারে আসার জন্য চেষ্টা করছে। তখন এই পাশে কিনারে দাঁড়িয়ে থাকা এই পাথর নিয়ে যে দাঁড়িয়ে আছে সে ওর মাথা আঘাত করে আগের জায়গায় ফিরিয়ে দিচ্ছে। এভাবে চলতে চলতে সামনে গিয়ে দেখে একটি সুন্দর বাগান, বাগানের পাশে একটি সুন্দর গাছ, গাছের গোড়ায় কতগুলা নারী পুরুষ ছেলে মেয়ে বসা আছে, একজন বৃদ্ধ লোক গোড়ায় বসা। এই গাছের উপরের সাইডে সুন্দর এক বাড়ি, তারপরে আর উপরে আরেকটি বাড়ি। এই দৃশ্যগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলা দেখছেন স্বপ্নে। রাসূলকে দুইজন লোক নিয়ে গিয়েছিল। তখন একে একে এই দৃশ্যগুলোর ব্যাখ্যা রাসূলকে বলতেছেন যে তুমি প্রথম যখন দেখলে যে একজন কপালে আঘাত করছে, তার কারণ হলো তার কপালে যে অনবরত আঘাত করতেছে, এর কারণ হলো সে দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মিথ্যা বলে বলে সমাজে ফিতনা ফাসাদ লাগিয়ে রাখতো, যার ফলে এই ফিতনা ফাসাদ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তো। এর জন্য এই পাথর নিয়ে সে দাঁড়িয়ে আছে, তার মাথা আঘাত করতেছে। এই আঘাত তার উপরে কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। নাউযুবিল্লাহ। তারপরে যে ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, তার মাথায়ও পাথর দিয়ে আঘাত করছে। তার কারণ জিজ্ঞাসা করলে ওই দুই ব্যক্তি বলেন যে সে তাকে আল্লাহ তাআলা কুরআনের ইলম দান করেছিল, সেই কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেনি। সেই কোরআন শিক্ষা করেও রাতের বেলায় সেই কোরআনকে তেলাওয়াত না করে ঘুমিয়ে যেত, এবং দিনের বেলায় কোরআন অনুযায়ী সে চলতো না, সে নামাজ পড়তো না। সকল ধরনের অপরাধের সাথে সে জড়িত ছিল। দুনিয়ার কেউ জানতো না, কিন্তু আমি আল্লাহ জানতাম, আল্লাহ জানতেন। এই জন্য তাকে এই পাথর দিয়ে তার মাথায় এইভাবে আঘাত করতেছে। যে আগুনের যে বিশাল গর্ত আপনি দেখছেন, সে আগুনে যে অর্ধউলঙ্গ নারী পুরুষ দেখছেন, যারা যে নারী পুরুষগুলা এই পৃথিবীতে অবৈধভাবে সম্পর্ক করছে, জেনা ব্যভিচার করছে, এই জন্য তাদেরকে আগুনে উলঙ্গ অবস্থায় জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে নিঃশেষ করা হচ্ছে। এভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে জ্বালাতেই থাকবে। রক্তের নদী যেটা আপনি দেখছেন,